বলবো নিজের অজান্তেই কাজ করতে করতে করতেই এখানে চলে আসা। অ্যাকচুয়ালি আমরা যদি মনে করি আমরা কয়েক বছর রাজনীতি করে তাদেরকে ছাড়িয়ে যাব, এটা কোনো সুযোগ নাই। রাজনীতিতে যারা আসছেন ইয়াংরা, অবশ্যই এটা ইতিবাচক দিক, বাট একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের বাবারা কিন্তু অনেক কষ্ট করে ওই জায়গায় এসছেন, কাজে আমাদের কিন্তু অনেক পথ বাকি। সো এই পথটা যেতে আমাদের কষ্ট করতে হবে এবং এখানে আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং আমাদের কষ্ট করতে হবে এই জায়গাটা যাওয়ার জন্য। মূলত ওনারা কিন্তু খুব সহজে এই জায়গায় আসেন নাই, রাজনীতি করে বছর কি বছর কাজ করে এখানে এসছেন। কাজে আমরা যদি মনে করি আমরা কয়েক বছর রাজনীতি করে তাদেরকে ছাড়িয়ে যাব, এটা কোনো সুযোগ নাই। ওনারা এই জায়গাটা অর্জন করেছেন, আমাদেরও কাজ করে 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 ধীরে ধীরে তাদের থেকে শিখে শিখে আমাদের অর্জন করতে হবে। রাজনীতি আসার পিছনের গল্পটা একটু বলবেন ফ্যামিলির সাথে। না, বেসিক্যালি আমাদের রাজনৈতিক পরিবারেরই সন্তান। দাদা রাজনীতিবিদ ছিলেন, পরে বাবা আসলেন, এবং যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনীতি নিয়ে সবসময় আলাপ হতোই পারিবারিকভাবে। খালি বাবা না, আমার চাচারা সবাই, আমরা একটা সময় জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো তখন চাচাদের সাথে পারিবারিকভাবে রাজনীতি আলাপ হতো। সো রাজনীতিতে আসার ব্যাপারে আসলে কখনোভাবে চিন্তা করা হয় নাই সক্রিয়ভাবে। যেটা হয়েছে কি, আমি 2015-16 সাল থেকে লক্ষ্য করা শুরু করলাম যে আমার বাবা জাতীয় রাজনীতিতে অনেক বেশি বিজি হয়ে গেছেন এবং তার সময়ের একটা বিশাল অংশ উনি তখন জাতীয় রাজনীতিতেই বেশি দিচ্ছিলেন। তো আমার তখন মনে হলো, আমার মনে হয় এসে এলাকাতে একটু সময় দেওয়া উচিত, কারণ আমার এলাকার যারা নেতাকর্মীরা আছেন তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আপনি জানেন বিশেষভাবে গত 15 বছর তারা তো মানে দমন নিপীড়নের ভিতরে ছিল। তো আমার মনে হয়েছে আমাদের একটা আমার নৈতিক দায়িত্ব ছিল তাদের পাশে এসে দাঁড়ানো, এবং এভাবেই আসলে এলাকায় কাজ করতে করতে ধীরে 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 আমি মনে হয় রাজনীতিতে চলে আসছি আর কি, এভাবেই। সো এভাবে কোনো প্ল্যান কোনো কিছু ছিল না, মানে বেসিক্যালি এই কাজগুলো করতে করতে রাজনীতিতে মূলত সক্রিয় হওয়া, এবং এই কাজগুলো এখনও করে যাচ্ছি। আপনি জানেন গত 15 বছর আমাদের বেশিরভাগ নেতাকর্মীরা কিন্তু মামলায় জর্জরিত ছিল। তাদের মামলাগুলো দেখাশোনা করা, এলাকায় এসে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, এবং বিভিন্ন প্রোগ্রাম যেগুলো ছিল সেগুলোতে ওগুলো সমন্বয় করা, সংগঠিত করা, তাদের সাথে থাকা, তাদের মনোবল চাঙ্গা করা, এটাই ছিল আমার মূল কাজ। সো এভাবেই বেসিক্যালি ইনভলভ হয়ে যাওয়া। আর একটা হলো গিয়ে মানে 15-16 সাল থেকেই কাজটা শুরু করি, এবং 2018 সালে এসে কিন্তু আমি বেসিক্যালি আমার বাবার নির্বাচনের মূল নির্বাচনী এজেন্ট ছিলাম। সো ওই নির্বাচনটা আমার বেসিক্যালি আমি মোটামুটি চালানোর একটা সুযোগ পাই। সো এটার মাধ্যমে কিন্তু আমার আবার যে এলাকার সব নেতাকর্মীর সাথে আমার সাথে ভালো সংযোগ সৃষ্টি হয়। সো এটা অনেকেই জানেন না যে আমি আমার চিফ ইলেকশন এজেন্ট ছিলাম আমার বাবার 2018 সালের নির্বাচনে। সো এবং নির্বাচনটা মূলত আমি সমন্বয় করা এবং ক্যাম্পেইন চালানোর মূল দায়িত্ব আমার ছিল। সো ওর থেকেই আসলে এলাকার সাথে আরও বেশি সম্পৃক্ত হই। এইভাবে অ্যাকচুয়ালি আসা, কোনো প্ল্যান কিছু ছিল না, ধীরে ধীরে বলবো নিজের অজান্তেই কাজ করতে করতে করতেই এখানে চলে আসা অ্যাকচুয়ালি। কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন, সংসদ নিয়ে ব্যস্ত ছিলেন, এর ফাঁকে আপনাদের সময়টা কীরকম দিতে আপনার বাবা? ছোটোবেলা বাবা খুব সময় বেশি দিতে পারতেন না, যেটুকু সময় পেতাম সেটাই অনেক মূল্যবান ছিল। তো তখন ওনার সাথে অনেক কথাবার্তা আদান প্রদান হতো। অ্যাকচুয়ালি রাজনীতি ওনাকে দেখেই শেখা, এবং উনি বলার চেয়ে বেশি আমি ওনাকে দেখে শিখেছি বেশি। এবং ওনার যে চিন্তাভাবনা, আর একটা বিষয় আমাদের সবসময় বলতেন, যেটা আমার এখন আমি মাথায় রাখি, যে আমাদের ন্যায়পরায়ণ হতে হবে, ন্যায় করতে হবে। যদি রাজনীতি করো, ন্যায় করতে হবে এবং সৎ পথে চলতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। রাজনীতি কিন্তু খুবই কঠিন একটা জিনিস, এখানে অনেক ধরনের বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু কখনো ন্যায়ের বাইরে যাওয়া যাবে না। আমাদের ন্যায়পরায়ণ হতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সহযোগিতা করতে হবে অ্যাট এনি কস্ট, এটা আমাদের মূল কাজ। আপনি জানেন আমার বাবা প্রথমে একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসা থেকে রাজনীতি আসছেন 90-এর দশকে। এবং আমার বাবা সবসময় বলেছেন যে রাজনীতিকে অলওয়েজ তুমি সৎ পথে রাজনীতি করবা এবং মানুষের পাশে দাঁড়াবা, এবং রাজনীতিকে কিন্তু অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না, নিজের কোনো বেনিফিটের জন্য ব্যবহার করা যাবে না। যদি রাজনীতি করোই, মানুষের জন্য করো, কারণ এখানে তোমার অনেক কিছু দেওয়ার আছে। মূলত এটাই ছিল তার থেকে মূল শিক্ষা, এবং আমরা এখনও চেষ্টা করছি সেই পথে চলার, এবং বাকিটা দেখা যাক ভবিষ্যতে কী হয়। ইনশাল্লাহ এই পথে যদি আমি থাকতে পারি, আমার জন্য এটাই হবে বড় একটা অর্জন। মানে জনগণের সাথে খুব কাছ থেকে মিশতে চাচ্ছেন, যে এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখেন, রাজনীতি তো হচ্ছে মানুষকে নিয়ে, এবং রাজনীতির শক্তি কিন্তু তৃণমূল। এখানে অনেক কিছু বলতে পারে, কিন্তু শেষমেশ কিন্তু রাজনীতির শক্তি হলো তৃণমূল। আমরা যদি তৃণমূলের সাথে সংযুক্ত থাকি, সম্পৃক্ত থাকি,
আমরা অনেক কিছু করতে পারবো। এবং আমরা যদি মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সাপোর্ট দিতে চাই, এটা কিন্তু আপনার তৃণমূলের মাধ্যমেই করতে হবে। কাজে রাজনীতির যে তৃণমূল যে শক্তি, এটা যদি আপনি অনুধাবন করেন, তাহলে আপনার রাজনীতি করে মানুষের অ্যাকচুয়ালি উপকারে আসতে পারবেন, মানুষের পাশে দাঁড়াতে পারবেন। কাজে আমার মনে হয় মূল শক্তিটা এখানেই। সেটার ভিত্তি থেকে আমি যেটা করি, আপনি যা দেখবেন, আমি বিভিন্ন ওয়ার্ডে সংযুক্ত থাকি আমাদের নেতাকর্মীদের সাথে এবং জনগণের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করি। তাদের কি চাওয়া পাওয়া আছে, তাদের কি দৈনন্দিন কি সমস্যা, এগুলো একটু বোঝার চেষ্টা করি। আমার পক্ষে যত সম্ভব আমি চেষ্টা করি। এবং আমার মনে হয় সব রাজনীতিবিদের এই ধরনের চিন্তাধারা থাকাটা দরকার। কারণ আমরা যদি তৃণমূলকে শক্তি ভেবে, তৃণমূলকে মনে করি এটাই শক্তি, তাহলে তৃণমূলের সাথে সংযুক্ত থাকাটাই হচ্ছে আই থিঙ্ক রাজনীতির মূল। নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনি একটা কথা বলেন, নেহাপরায়ণ থাকার জন্য বা নেয়ের পক্ষে থাকার জন্য, এই বিষয় নিয়ে কি বলবেন? আমরা যারা রাজনীতি করি, আমাদের উপর যদি মানুষের ভরসা না থাকে, আমরা রাজনীতি করে বেশি দূর যেতে পারবো না। আমাদের মূল কাজটা হলো জনগণের ভরসা অর্জন করা এবং তাদের কথাটা শোনা। জনগণ যদি মনে করে আপনার কাছে এসে সে ন্যায় পাবে না, সে সহযোগিতা পাবে না, তাহলে কিন্তু আপনার রাজনীতি করে আর কোনো লাভ নাই। রাজনীতির থেকে রাজনীতির মূল নীতি তো এটা, যে আমি যেন মানুষের কাজে আসতে পারি যেভাবেই হোক, আমার ক্যাপাসিটি থেকে। এটাই তো মূল জিনিস। আপনি যখন এই ভরসা হারিয়ে ফেলবেন, তাহলে তো রাজনীতি করার কোনো মানই হয় না। সো আমার মনে হয় এটাই আমাদের জন্য মূল কাজ। এবং আমরা দেখছেন, আমরা বাংলা জাতীয়বাদী দলের পক্ষ থেকে আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছি, যেখানে পাচ্ছি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি। এবং আমাদের মূল কাজ হলো জনগণের ভরসাটা অর্জন করা এবং তাদের বিশ্বাসটাকে ধরে রাখা। সামনে সম্ভাবনা কি বা কি চাচ্ছেন, প্রত্যাশা কিছু আছে কিনা সামনে? আমার কোনো প্রত্যাশা নাই। আমার মূলই হলো কাজ। আমার কাজ আমাকে যেখানে নিয়ে যাবে, সেটাই আমি মনে করি আমার জন্য শিরোধার্য। এবং আমি আমার কাজটা করে যাব এবং আমি যেটা কাজের মাধ্যমে যেখানে যাব, আমি ধরে নিব যে এটাই আমার জন্য নির্দিষ্ট ছিল, এর চেয়ে বেশি কিছু নয়। কাজকে প্রাধান্য দেওয়াটা আমার মূল নীতি। কাজে আমি সেটা করে যাব অ্যাট এনি কস্ট। এবং আরেকটা কাজ, আমার মূল কাজ এবং মূল স্বপ্নটা কিন্তু একটা সুন্দর বাংলাদেশকে নিয়ে, একটা সুন্দর চট্টগ্রামকে নিয়ে। যেহেতু আমরা চট্টগ্রামের সন্তান, আমরা চাই ভবিষ্যতে সুন্দর চট্টগ্রাম, এমন একটা চট্টগ্রাম যেখানে সবাই মনে করবেন যে এই ধরনের একটা শহর সব জায়গায় থাকা উচিত। এরকম একটা চট্টগ্রাম আমরা করতে চাই ভবিষ্যতের জন্য।